বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই কোরআনে কারীম শিখতে পারবো। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন খুব আনন্দিত যে অনেক সুন্দর সুন্দর দোয়া শিখতে পেরেছেন। আপনারা জানিয়েছেন, হ্যাঁ বোন, ভাই এবং বোন, এটি আমাদের জীবনের জন্য খুব বেশি দরকার। আমাদেরকে কয়েকজন ভাই বোন জানিয়েছেন যে পিতা মাতার জন্য আমরা কি দোয়া করব। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটি আমরা করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বন্ধুরা, তোমরা সবাই পারো এই দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, ছোটকালে আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে লালন পালন করছেন, ঠিক সেভাবে আপনি তাদেরকে লালন পালন করেন। এটা জীবিত মৃত সবার জন্য আমরা এই দোয়াটা করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটি চমৎকার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখেছেন মৃত ব্যক্তির জন্য। পিতামাতা যদি চলে যান, তাহলে এই দোয়াটি আমরা করতে পারি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম মানজালাহু ওয়াসসি মাদখালাহু। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তাকে মাফ করে দাও। তোমরা সবাই আমিন বলো। মৃত পিতামাতার জন্য আমরা এই দোয়া করতে পারি, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করো, তুমি তাকে ক্ষমা করো, তার গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও, তার কবরকে বিশাল সাম্রাজ্যে পরিণত করো। আমিন বলো। তার গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে এমনি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও যেমন সাদা কাপড় ধৌত করার পর চকচকে উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ। ওয়াহলান খায়রাম মিন আহলি, দুনিয়ার আহল বন্ধু বান্ধবের চাইতে উত্তম বন্ধু বান্ধব তুমি তাকে দান করো। আমিন। তারপরে ওয়াদারান খায়রাম মিন দারি, দুনিয়ার বাসভবনের চাইতে উত্তম বাসভবন তুমি তাকে দান করো। আমিন। ওয়াদখুলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আমিন। ওয়াকুমিন আযাবিল কবর ওয়া আযাবিন নার, কবর আযাব থেকে জাহান্নাম থেকে তুমি তাকে বাঁচাও। সম্মানিত দর্শক, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসতেন তার জন্য এই দোয়াটি খুব বেশি বেশি দোয়া করতেন। আমরা সূরাতুল কুরাইশ পড়তেছি। শিক্ষার্থী এবং দর্শক সবাই বলুন, হরফের নাম বলুন। ফায়ে ফাথা লামে জজম মিলে পড়তে হবে, ফাল ফাল। ইয়া ফাথা আইনে জজম ইয়া ইয়া। বায়ে দাম্মা শক্ত হবে, বু 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 বু। তাহলে দাম্মা ওয়ায়ে জজম মিল, পেশে বামে জজম আলা ওয়া মাদের হরফ দু। ফালইয়াবুদু ফালইয়াবুদু। রয়ে ফাতা বায়ে তাসদীদ ডবল পড়তে হবে, রব রব রব। বায়ে ফাতা রব্বা রব্বা
রব্বা হায় খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে হা হা জালে ফাতা লামে জজম মিলিয়ে পড়তে হবে জাল জাল বায়ে ফাথা ইয়ে জজম কিসে হরফ বলতে পারবে? হ্যাঁ লিনে হরফের বামে থামলে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয় বাইত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت বন্ধুরা শিক্ষার্থী এবং দর্শক সবার পরীক্ষা নেব পরীক্ষা সবাই ভালো করবেন বলুন দেখি এই আয়াতের মধ্যে এক আলিফ মত কয়টি শাবাশ দু হা কয়টি দুইটি 3 আলিফ মত কয়টি বাইত মোটা হরফ কয়টি সর্বশেষ প্রশ্ন যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন বিজয় মালা তিনি চিনে নেবেন দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন এই আয়াতের মধ্যে দ্রুত পড়তে হবে কয় জায়গায় 6টি জায়গায় দ্রুত পড়তে হবে টানতে হবে কয় জায়গায় তাহলে মোট কয়টি উচ্চারণ 9টি উচ্চারণ আমরা সবাই পড়ি 1 নম্বর উচ্চারণ করি ফাল ফাল 2 ইয়া ইয়া 3 বু 4 দু 5 6 7 এক আলিফ হা হা 8 জাল জাল 9 মোট কয়টি উচ্চারণ হলো আমরা আবার পড়ি বন্ধুরা সবাই 1 নম্বর উচ্চারণ করুন সবাই ফাল ফাল 2 ইয়া 3 দু দু রব জাল জাল বাইত 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 9 নম্বর উচ্চারণ কি কয় আলিফ টানতে হবে 3 আলিফ বাইত বাইত فليعبدوا رب هذا البيت ফালিয়াবুদু সুতরাং তাদের ইবাদত করা উচিত রব্বা মানে রব হাযাল বাইত এই ঘরের যিনি রব অর্থাৎ বাইতুল্লাহ বাইতুল্লাহ যিনি রব মালিক তার ইবাদত করা উচিত তাদের ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত হ্যাঁ বলো দেখি তুমি বলো فليعبدوا رب هذا البيت অর্থ বলো সুতরাং তাদের ঘরের মালিকের ইবাদত করা উচিত মাশাআল্লাহ সুন্দর তুমি বলো فليعبدوا رب هذا البيت বাইত 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 হ্যাঁ বলো সুতরাং তাদের এই ঘরের মালিকের ইবাদত করা উচিত মাশাআল্লাহ সুন্দর হয়েছে আমরা পরবর্তী আয়াতে যাই সবাই হরফের নাম বলুন আলিফ মাশাআল্লাহ হামজা ফাতা লামের তাসদীদ ডবল পড়তে হবে আল দ্বিতীয়বার নিজ হরকতের সাথে লা আল্লাহ জি কয় আলিফ টান হবে বন্ধুরা 3 আলিফ চিকন চিহ্ন আছে আল্লাজি হ্যাঁ হামজা ফাতা তয়ে জজম হলে কি হবে মনে আছে তোমাদের কলকলা বলো বলেন সবাই তয়ে জজম কলকলা 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 রে কলকলা ও
কলকলা। কলকলা অর্থ কি? ধাক্কা দেওয়া, কম্পন সৃষ্টি করা, প্রতিধ্বনি দেওয়া। কলকলা হরফ কয়টি? কি কি বলুন তো সবাই? কফ, ক, এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়, আমরা পড়েছি। এখানে কলকলা হবে আত, আত। আইনে ফাতা তাড়াতাড়ি, আ আ আ। মিমে ফাতা মা মা মা। হ্যাঁ, হায়ে দাম্মা মিমে জজম মিলিয়ে পড়তে হবে হুম হুম। আতআমাহুম, আতআমাহুম। মিম সাকিনের পরে মিম আসছে, গুণ্য হবে? গুণ্য হবে। আতআমাহুম, মিমে কাসরা নুন জজম। নুন সাকিনের পরে জিম আসছে, কয় হরফের? 1 হরফ। হ্যাঁ, সুতরাং গুণ্য হবে মিং জু। আমরা পড়েছি মাদের পেশে বামে জজমলা ওয়া মাদের হরফ। মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে, থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। 3 আলিফ হবে মিং জু। الذي أطعمهم من جوع। শিক্ষার্থী দর্শক সবার পরীক্ষা নেব, সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। বলুন, এই আয়াতের মধ্যে 1 আলিফ মত কয়টি? সবাই পাস করেছেন। 3 আলিফ মত কয়টি? জি এবং জু। এখানে গুন্না কয়টি? একটি হুম আর একটা মিং। কলকলা কয়টি? আত। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। বিজয়ের মালা তিনি ছিনে নেবেন, দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায়? কয়টি জায়গা তাড়াতাড়ি পড়তে হবে? 5 জায়গায়। হ্যাঁ, 5 জায়গায় যারা বলছেন তারা ফার্স্ট হয়েছেন। সবার আগে তাজকিয়া বলেছে, মাশাআল্লাহ। 5টি জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে। আর টানতে হবে কয় জায়গায়? মোট কয়টি উচ্চারণ? আমরা এবার সবাই মিলিয়ে নিচ্ছি। 1 নম্বর উচ্চারণ করুন আল আল আল। 2 লা লা লা। 3 জি জি জি। 4 আত আত আত। হ্যাঁ, তারপরে 5 6 হ্যাঁ 7 হ্যাঁ বন্ধুরা গুণনা হবে হুম হুম। মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়, আমরা পড়েছি। বা অথবা মিম আসলে, এখানে মিম এসেছে, গুণনা হবে হুম হুম হুম। হ্যাঁ 8 মিং 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 মিং। গুণনা হবে, গুণনা কমপক্ষে 1 আলিফ 3 আলিফও টানা যাবে। 9 নম্বর উচ্চারণ জু 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 জু। আবার সবাই 1 নম্বর বলুন। মোট কয়টি উচ্চারণ হলো? 9টি। 1 নম্বর উচ্চারণ করুন আল আল। 2 লা লা লা। 3 জি জি জি। 4 আত আত। 5 আ আ। মা মা মা। হুম হুম হুম। 8 মিং মিং। জু জু জু। শেষে দেন জু জু যেন না হয়, তাহলে এটা ভুল হবে। স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে জু। আল্লাযী আতআমাহুম মিন জু। আল্লাজি মানে যিনি, আতআমাহুম তাদেরকে খাবার খাওয়ান, মিনজু ক্ষুধার সময়। যিনি ক্ষুধার সময় খাবার দেন, যিনি ক্ষুধার সময় খাবার দেন। পারবে সবাই? বলো দেখি, তুমি বলো, অর্থ সহকারে বলো। الذي أطعمهم من جوع। যিনি তাদের খাবার দেন। যিনি ক্ষুধার সময় খাবার দিয়ে দেন। খাবার দেন। তুমি বলো।
الذي أطعمهم من جوع যিনি ক্ষুধার সময় খাবার দেন শালা তুমি বলো। الذي أطعمهم من جوع যিনি তাদের ক্ষুধার সময় খাবার দেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, পরবর্তী আয়াত আমরা পড়ি। সবাই হরফের নাম বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওয়াই ফাথা তাতে ওয়া ওয়া, হামজায় খাড়া ফাথা এক আলিফ, আ আ আ, মিমে ফাতা মা মা মা, নুনে ফাতা না না না, হায়ে দাম্মা ওয়াই মিমে জজম, মিম চাকিনের পরে মিম আসছে, গুণ হবে। ওয়া আমানাহুম, মিমে কাসরা, নুনে জজম, নুন চাকিনের পরে খ আসছে, গুণ হবে? হ্যাঁ, খ হচ্ছে আটটির একটি, গুণ হবে না। মিন, খয়ে ফাথা ওয়ায়ে জজম, ফাথার বামে জজমালা ওয়াও কিসে হরফ? এটা লিনে হরফ। লিনে হরফের বামে ওয়াকফ করলে থামলে কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ। এক আলিফ টানা যাবে, 3 আলিফও টানা যাবে। মিন খাউফ, মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। সবাই বলুন, ওয়া আমানাহুম মিন খাউফ। শিক্ষার্থী দর্শক সবার পরীক্ষা নেব, সবাই ভালো করবেন। বলুন, এই আয়াতের মধ্যে এক আলিফ মদ কয়টি? সবাই পাস করেছেন। 3 আলিফ মদ কয়টি? খাউফ। গুন্না কয়টি? একটি। হুম একটি হবে। মোটা হরফ কয়টি? একটি। খ। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। বিজয় মালা তিনি ছিনে নেবেন। দেখা যাবে কে ফার্স্ট হতে পারেন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে ক জায়গা? সবাই একটু আমরা দেখে বলি। সবাই একমত? দর্শক যারা আমাদের সাথে 4টি জায়গা বলেছেন তারা ফার্স্ট হয়েছেন। টানতে হবে ক জায়গায়? 3 জায়গায়। 2 জায়গায় যে বন্ধুরা বলছে তারা ফেল করেছে, 3টি জায়গা টান হবে। তাহলে মোট কয়টি উচ্চারণ হলো? 60টি। কেমন? 4 আর 3 60টি। আমরা একটু মিলিয়ে নিচ্ছি। সবাই বলুন, ওয়া ওয়া ওয়া, 2 আ আ, 3 মা মা, 4 5 তারপরে 6 নম্বর উচ্চারণ করুন, মিন। 7 মোট কয়টি উচ্চারণ হলো? 60টি। আবার সবাই 1 নম্বর উচ্চারণ করুন, ওয়া ওয়া ওয়া, 2 আ আ, 3 মা মা মা, হুম হুম, আবার 1 নম্বর, ওয়া ওয়া, আ আ, মা মা, না না না, হুম হুম, মিন 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 মিন, খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। শেষে দিয়ে বাতাস বের হবে। ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, ওয়া মানে এবং, আমানাহুম যিনি নিরাপত্তা দেন, হুম তাদেরকে, মিন খাউফ। মিন খাউফ মানে ভয়ের সময়, যিনি ভয়ের সময় তাদেরকে নিরাপত্তা দান করেন। ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি ভয়ের সময় নিরাপত্তা দান করেন। পারবেন সবাই? বলো, তুমি বলো।
وآمنهم من خوف যিনি তাদের ভয়ের সময় নিরাপত্তা দেন মাশাআল্লাহ। তাসকিয়া বলো। وآمنهم من خوف যিনি ভয়ের সময় নিরাপত্তা দেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শিক্ষার্থী এবং দর্শক, আমরা বই থেকে একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে আমল করে দুনিয়ার জীবন সুন্দর এবং আখিরাতের জীবন সুন্দর করুন। আল্লাহর কাছে এই দোয়া কামনা করে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময় শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময় এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে আল্লাহর পরিচয় পাবো আমরা আল কুরআন